সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে স্ন্যাপসিড, যেটি একটি গুগলের অ্যাপস। তো আমরা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করতে পারবো। দেন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এরপর আমরা এখান থেকে মডেল ফটোটি অ্যাড করে নেব। ওকে গাইজ, তো দেখতে পাচ্ছেন আমি এই ফটোটিকে অলরেডি স্মুথ করে রেখেছি। আপনারা যদি ফটো স্মুথ করতে না পারেন, তো এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। আপনারা সেই ভিডিওটি দেখলে খুব সহজেই ফটো ফেস স্মুথ করা শিখে যাবেন। তো সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেন এরপর আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। এরপর একটু নিচে চলে আসবো। এখান থেকে ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করে দেবো। এরপর নিচ থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিলাম। এরপর আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে এটাকে ফুল করে দেখব। এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এরপর আমরা উপরে এই লেয়ার অপশানে ক্লিক করব। এরপর ভিউ এডিট অপশানে ক্লিক করব। এরপর অরিজিনাল অপশানে ক্লিক করে এই আইকনে ট্যাপ করে দেব। দেন আবারও আমরা পেন্সিল আইকনে ক্লিক করে ক্রপিং অপশানে ক্লিক করে দেবো। এরপর আমরা এইভাবে ফটোটিকে একটু ক্রপিং করে নেব। দেন টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর আবারও লেয়ারে ক্লিক করে দেবো। ভিউ এডিট অপশানে ক্লিক করে দেবো। এরপর উপরের লেয়ারে ক্লিক করে দেবো। দেন আবারও উপরের লেয়ারে ক্লিক করব। এরপর সেটিংসের অপশানে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা এটাকে ফুল করে দেব। এরপর আবারও টিক মার্কে ক্লিক করে দিয়ে আবারও এইখানে ট্যাপ করব। দেন এডিট অপশানে ক্লিক করে দেবো। তো আমাদের ফটোটি চলে আসবে। এরপর আমরা ফটোটিকে জুম করে নেব এভাবে। এরপর আমরা আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটাকে আমরা রিমুভ করে দেবো এভাবে। ওকে বন্ধুরা, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এইখানে ট্যাপ করে ব্যাক চলে আসবো। এরপর আবার পেন্সিল আইকনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে ভিগনেট অপশানে ক্লিক করে দেবো। এরপর এগুলোকে আমরা এইভাবে আমরা করে নেব। গাইস, এতটুকু হয়ে গেলে আমরা ফটোটিকে সেভ করে নেব। এর জন্য সেভ বাটনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে দেবো। এরপর পিক্সেল অ্যাপ্লিকেশনে এটাকে শেয়ার করে দেবো। এরপর মাঝখানে অপশানে ক্লিক করব। শেপ অপশানে ক্লিক করে দেবো। এরপর এখানে একটি শেপ চলে আসবে। তো আমরা শেপটিকে ফুল স্ক্রিনে এভাবে সেট করে দেব। এরপর নিচ থেকে কালারটি চেঞ্জ করে ব্ল্যাক সিলেক্ট করে নেব। দেন ওকে অপশানে ক্লিক করে আবারও প্লাস আইকনে ক্লিক করে আরও একটি শেপ নিয়ে নেব। এরপর এখান থেকে আমরা এটাকে এভাবে অ্যাডজাস্ট করে নিচে নিয়ে আসবো। এতটুকু হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর আবারও লেয়ারে ক্লিক করে দুইটি লেয়ারকে আমরা মার্জ করে নেব। দেন এরপর অপশনগুলো উপরে নিয়ে যাব। এখানে একটি অপশন পেয়ে যাবো, ইরেজ কালার অপশনে ক্লিক করে এটাকে এনেবল করে দেব। দেন ওকে করে দেব। এরপর এখান থেকে স্টকে ক্লিক করে এটাকে এনেবল করে দেব। এতটুকু হয়ে গেলে আবার আমরা প্লাস এখানে ক্লিক করব। এরপর ফর্ম গ্যালারি অপশনে ক্লিক করে একটি ফটোগ্রাফি লোগো অ্যাড করে নেব। তো আপনারা যদি এই ধরনের লোগোগুলো ক্রিয়েট করতে চান, তো এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। তো সেই ভিডিও দেখে আপনারা খুব সহজেই এই ধরনের ফটোগ্রাফি লোগোগুলো তৈরি করতে পারবেন। তো আমরা এটাকে সেট করে দিলাম। এরপর শেয়ার বাটনে ক্লিক করে ফটোটিকে সেভ করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, এবং কোন স্টেপ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।